জন্ম, সেই মা চাইলে সন্তানকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। চিন্তা করো না গো মা, আমি যদি কখনো মরেও যাই, তোমার হাতের অমৃত খেয়ে ঠিক বেঁচে উঠবো দেখবে। আমার হাতে অমৃত মানে? তুমি আমার জন্য নিজের হাতে যে দুধ নিয়ে আসো গো মা, সেই তো অমৃত আমার কাছে। আমার কিছু হয়ে গেলে তুমি এই দুধটুকু আমায় খাইয়ে দিও, তুমি দেখবে আমি ঠিক চোখ মেলব। আমার লোকনাথ আমাকে ছেড়ে যেতে পারে না। চলো তাড়াতাড়ি চিতায় আগুন দিয়ে পালাবো। একটু দাঁড়াও। কেন গো? কামাখ্যা বাবা যাই বলুক, আমাদের সাধু বাবাকে তো গায়ের বেশিরভাগ লোক ভক্তি করত। উনি কারোর ক্ষতি করেছে বলে শুনিনি, তাহলে ওনার চিতায় একটু ফুল দেওয়া উচিত নয়? কিন্তু এই গুরুদেব যে মানা করে গেলেন, ওনার কথা না শুনলে উনি যদি অভিশাপ দেন? আহা, উনি মানা করে গেল, উনি তো এখন এখানে নেই। আমরা ফুল দিলে উনি জানবেন কি করে? তা ঠিক, কিন্তু এই ঝড়ে ফুল পাবে কোত্থেকে? সব ফুল ঝড়ে পড়ে গেছে বুঝি? এত ধূত্র ফুল আকাশ থেকে পড়ছে কি করে? ধূত্র ফুল শুনেছি শিবের পুজোয় লাগে। সাধু বাবার শরীরে এই ফুল ফেলছে কে? সাধু বাবার শরীরে আকাশ থেকে এত পুষ্পবৃষ্টি হলো কেন? লোকেরা যা বলে উনি শিব, সেটাই কি সত্যি? তাই যদি হবে, বাবাকে তাহলে শিব ঠাকুর বাঁচালেন না কেন? সাপ এলো কোথা থেকে? মনে হয় কাঠের ভিতর লুকিয়ে ছিল, কিন্তু এই সাপটা থাকলে আমরা চিতায় আগুন দেবো কি করে? ওকে সরাতেই হবে। আরে এ তো বিষধর সাপ। সাধু তো মরে গেছে, তাহলে ছোবল দিল কেন? এসব ভেবে কাজ নেই, আমাদের এবার ছোবল না মারে, চলো পালাই। চিতায় আগুন না দিয়ে পালালে কামাখ্যা বাবা আমাদের অভিশাপ দেবে। যা তাড়াতাড়ি চিতায় আগুন লাগিয়ে দে। এ কি, মশালের আগুন যে নিমে গেল? যাও ও অন্য চিতা থেকে আগুন ধরিয়ে আনো। সব চিতার আগুন নিভে গেছে যে, এসব কি হচ্ছে আমাদের সাথে?
বাবা, এতদিনে রেহাই পাওয়া গেছে ওই সাধুর হাত থেকে। সত্যি মা, রোজ সকালে উঠে ওই সাধু বাবার মুখটা আর দেখতে হবে না। কি শান্তি, কি শান্তি। বলছিলাম কি বৌমা, গোয়াল ঘরখানা পরিষ্কার করে রাখো। কেন কেন মা? গোয়াল ঘরখানা পরিষ্কার করতে যাব কেন? কে থাকবে ওখানে বাবা? আরে না না, তাকে কে ঢুকতে দেবে? সে যে চুলোয় গেছে যাক, ভাবছি একটা গরু পুষব। সাধু আবার যদি ফিরে আসে? বলি তোর মাথাটা কি গেছে? হ্যাঁ, মরা মানুষ ফিরবে কি করে? আর তাছাড়া আপনি তো মরা দেহটা নিজের চোখে দেখলেন। আমিও তো নিজের মৃতদেহ নিজেই দেখেছি, তাই বলে কি আমি মরে গেছি? না না না, ওই সাধু জাদু জানে। একসঙ্গে দু জায়গায় যে থাকতে পারে সে এত সহজে মরতে পারে না। ওই সাধুকে নিয়ে আর ভাবিস নে, ওর মরা এতক্ষণে চিতে পুড়ে ছাই হয়ে গেছে, ইহ জগতে আর নেই। আমার কাছ থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না, কেউ পারবে না। ওঠো, ওঠো লোকনাথ, দেখো দেখো তোমার মা এসেছে। ওঠো ওঠো বাবা, ওঠো। মরা বুঝি ভূত হয়ে জেগে উঠেছে, চলো পালাই। লোকনাথ, বাঁচা আমার, ওঠো ওঠো লোকনাথ, ওঠো ওঠো। বড় তেষ্টা পেয়েছিল গো মা, মুখটা একেবারে জড়িয়ে গেল। আমাকে দুধ খাওয়ালে বুঝি? বড় অমৃত গো মা, মায়ের হাতের এই অমৃতর অপেক্ষাতেই তো ছিলাম। তোমার হাতের দুধ না খেয়ে আমার ঘুম ভাঙছিল না গো মা। তুমি ঠিক আছো তো বাবা?
হ্যাঁ গো, তোমার শরীরটা খারাপ করলো বলে মনটা আমার ঠিক ছিল না। ওরা ওরা তোমার নামে অশুভ কথা বলে বড্ড ভয় পাইয়ে দিয়েছিল। ওরা নাকি আমার থেকে তোমাকে কেড়ে নেবে। কত বড় সাহস! আমি জানতাম তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, কোথাও না, তাই না? মায়ের আঁচল তো সব জায়গায় ছড়িয়ে আছে গো, সে ছেড়ে কি কোথাও যাওয়া যায়? ওই ভণ্ডর চিতায় কি আগুন দেওয়া হয়ে গেল? হ্যাঁ, তা ধরে নিতে পারিস। সিপাহীরা এতক্ষণে সে কাজ করে ফেলেছে। দেহ বুঝি ছাই হতে চল। নিজেকে কি না কি ভাবতো এই সাধু। শিবের কৃপায় নাকি মরা মানুষকেও বাঁচাতে পারে, নিজেকেই বাঁচাতে পারলো না। তবে জেনে শুনে বিষ খেয়ে মরতে গেল কেন? আরে পালালেই তো পারতো। পালালেও তো মান যেত। যাক, মিথ্যে বুজরুকি করার ফল পেয়েছে। কি ব্যাপার আনন্দকান্ত, তোর মুখে খুশি নেই কেন? তুই তো ওই লোকনাথের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিলি, সে ব্যবস্থাও তো আমি করে দিলাম। এই গাঁ চিরতরে ওর হাত থেকে মুক্তি পেয়েছে। সত্যি আপনি যা উপকার করলেন না, আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। ওরা সে কথা বললেও তোদের জমিদার তো কোনো ঋণই স্বীকার করছেন। এত বড় কাজ করে দেওয়ার পরও গুরুদক্ষিণা দেওয়ার কোনো নাম নেই। আপনি কি চান বলুন? গুরুদক্ষিণায় দান করা নিয়ম, তাই তুই এই গায়ে জমি দান করে আমাকে একটা আশ্রম গড়ে দে। এ তো অতি উত্তম প্রস্তাব। গা ছেড়ে গুরুদেব চলে গেছেন, এখন না হয় আপনি গায়ের মাথায় সবার গুরু হয়ে থাকবেন। জমিদারবাবু, এতে আমাদের সায় আছে। এই বিষয়টা নিয়ে ভাবার জন্য আমাকে একটু সময় দিন। তাছাড়া এখনো তো লোকনাথ বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি। ওই ভণ্ডের আবার অন্ত্যেষ্টি কি? এতক্ষণে ওর দেহ চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আত্মাও দেহ থেকে বেরিয়ে গেছে, সব শেষ। শেষ আর হলো কোথায় রে? দেহ আছে, দেহর ভেতর আত্মাও আছে। আমি ঠিক দেখছি তো?
আর হলো না রে, তাই তো তোদের সবাইকে দেখা দিতে এলাম। এ কি করে বেঁচে উঠলো? বেঁচে আছি দেখে তুই তো একেবারে ভিড় মিখিয়ে গেছিস। কি করে মরবো বল দেখি? তোর তো দেখি কোনো কাণ্ডজ্ঞানী নেই। বিষ দিয়ে যখন মারবি ভেবেছিলি, তখন ধূত্র আর সাপের বিষ ছাড়া আর কিছু পেলি না? বলি, এটা জানিস তো, ধূত্র হলো মহেশ্বরের ফুল। সেই ফুলের মালা তিনি গলায় ধারণ করেন। তার ফল কি কখনো মহেশ্বরের কাছে বিষময় হতে পারে রে? আর শুধু কি তাই, তার সঙ্গে কি মেশালি? সাপের বিষ। ওরে, সাপের আসন কোথায়? মহাদেবের জটায়। মহেশ্বরের কাছে সব কিছু বিষে বিষে একেবারে বিষক্ষয় হয়ে গেল। যে নীলকণ্ঠ নিজে বিষ পান করেছিলেন, ওরে আমি তার ভক্ত রে, বুঝলি? মহেশ্বরের ভক্ত কি আর সাপের বিষে বা ধূত্রর বিষে মরতে পারে রে? সেই বিষ তো মহেশ্বর নিজেই টেনে নিলেন। আমি ঠিক দেখছি তো? আমি নিজে যাকে চিতায় তুলে দিয়ে এলাম, সে বেঁচে ফিরে এলো কি করে? এমন অসম্ভব কি করে সম্ভব হলো? মশাই, আপনি যে বলেছিলেন ও নাড়ি থেমে গেছে, তাহলে ও বাঁচলো কি করে? জানি না, তবে এও বুঝি সাধুর কোনো ভেলকি বা মায়া হবে। সবই মহেশ্বরের মায়া রে, আমি তো নিমিত্ত মাত্র। ওনার মধ্যে শিব শম্ভুকে দেখেছি, উনি যেন সাক্ষাৎ শিব। ওর করুণা ধারা যেমন দেখেছি, তেমনি পাপীর উপরে তাণ্ডব। তার স্নেহের পরশ যেমন পেয়েছি, তেমনি অন্যায়ের সামনে তার ক্রোধের আঁচ অনুভব করেছি। বাবা আমাদের ঈশ্বরের মতো অন্তর্যামী। এতদিন আপনারা যা বলেছেন সব ভুল, সব মিথ্যা। ইনি ভণ্ড নন। আজ আমি উপলব্ধি করতে পারছি, বাবা সাক্ষাৎ শিব। তাই তো উনি মহেশ্বরের মতো বিষ পান করেও শুধুমাত্র নীলকণ্ঠ হয়েছিলেন। কিন্তু মৃত্যু ওর হয়নি। বাবা, আমি আপনাকে সন্দেহ করেছিলাম। আমি সন্দেহ করে আপনাকে ভুল করেছি, অত্যন্ত ভুল করেছি। মৃত্যুকে জয় করে আসাটা কোনো ভেলকি হতে পারে না। সত্যি আপনি মহেশ্বরের অংশ, তাই তো সবার ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আপনি আবার ফিরে এসেছেন। আমাকে ক্ষমা করে দিন বাবা, আর কোনোদিন আমি আপনাকে অবিশ্বাস করব না। আজ থেকে আমিও আপনার শরণ নিলাম।